তো আজকে আমরা যাচ্ছি সকাল সকাল একটা ট্রিপে, হচ্ছে শুশুনিয়া পাহাড়। ঠিক আছে, আমরা গাড়ির মধ্যে তেল টেল সব ভরে নিয়েছি। ঠিক আছে, গাড়ি রেডি আছে, আমরা দুই তিনটে বন্ধু যাচ্ছি। এবং আমি একটা পার্সোনাল ব্লগ বানাচ্ছি। এখানে আমার বাইকটা আছে। ঠিক আছে, এখানে একটা ফুল ট্যাঙ্কি তেল আছে। ঠিক আছে, বাইক রেডি, হাওয়া দিচ্ছি। ঠিক আছে, হাওয়া দেওয়ার পরে সবকিছু করাবো, তবে যাবো দেখা। ঠিক আছে, এটা হচ্ছে ইন্দোমেকান পাম্প, লোকেশন ইন্দোমেকান পাম্প। ঠিক আছে, 35। গাড়ির তেল চলে এসছে পুরো, হাওয়া খালি দিচ্ছি। এই দাদা হাওয়া দিচ্ছে। তো অন দা ওয়েতে আমরা দাঁড়িয়ে চলবো চা খেতে। ঠিক আছে, এটা হচ্ছে রানীগঞ্জের আগে একটা দোকান। ঠিক আছে, যার নাম হচ্ছে বালিকা। চাটা মারাত্মক খেতে, গাইজ তোমরা যদি কোনোদিন আসো অল্প খেয়ে যেও। চাটা খুব সুন্দর খেতে, সুন্দর রোদ আমার মুখের মধ্যে পড়ছে। ঠিক আছে, আর এখানে সামনে রয়েছে আমার, ঠিক আছে, সৌভিক। সৌভিক, চাটা সম্বন্ধে কিছু কিছু খুব সুন্দর, তুই বল দাঁড়া। চাটা মারাত্মক হয়েছে, আমি প্রথমবার খেলাম। ঠিক আছে, কেমন হবে চাটা? খুব সুন্দর হয়েছে। এটা বালিকা চা হেভি হেভি। চাটা একদম মনে হচ্ছে এটা কি গরুর দুধের চা কিনা আমি জানি না। মোসে দুধের চা। মোষের দুধের চা, খুব সুন্দর খেতে। আর এখানে একটা গরু এসছে, আমি গরুটাকে আমি দেখাই। গরুটার কি নাম আমরা জানি না। ঠিক আছে, কিন্তু ভিউটা খুব ভালো। ঠিক আছে গাইস, ঠিক আছে, এখানে আমরা বাইক ফাইক সব রেডি আছে। রাস্তা NH-19 এর উপর দিয়ে আমরা যাবো। ঠিক আছে, ভিউটা খুব ভালো সকাল সকাল। ঠিক আছে, কি সুন্দর আকাশ। ঠিক আছে, রোদ ঝলমলে, একটু একটু রোদ দিয়েছে। ঠিক আছে, জিনিসটা খুব ভালো। আরো বন্ধুরা এখনো আছে যদিও। ঠিক আছে, সবিক ছোটা বাই বাই। আমরা অনেকটা রাস্তা চলে এসেছি শুশুনিয়া পাহাড়ের উদ্দেশ্যে। আর এখানে আমরা দামোদর নদীর ওপরে একটা ব্রিজের ওপরে এসেছি। ঠিক আছে, ব্রিজটা খুব সুন্দর দেখতে। আমরা একটু দাঁড়িয়ে কিছু ফটোজ আর ভিডিওস ক্যাপচার করছি। ফুল ব্রিজটা আমি দেখাচ্ছি। খুব সুন্দর, দৃশ্যটা খুব সুন্দর। দৃশ্যটা খুব সুন্দর, আমি দেখাচ্ছি। তো আমরা অলমোস্ট চলেই এসেছি লোকেশনে আমাদের। ঠিক আছে, আমি বাইক আছে।
অনেকক্ষণ ট্রাভেলের পর আমরা প্রায় কাছাকাছি পৌঁছে গেছি, মানে অনেকটা কাছাকাছি। তো এখন আমরা লোকেশনে প্রায় চলেই এসেছি। ফাঁকা রাস্তা আছে, খুব সুন্দর পরিবেশ, ফ্রেশ এয়ার পাওয়া যাচ্ছে। ঠিক আছে, আমি লোকেশনটা একবার দেখাই। এই যে পাহাড়টা, এটা শুশুনিয়া পাহাড়, কিন্তু এই চারপাশে খুব সুন্দর সুন্দর পরিবেশ রয়েছে, গাছপালা ঘেরা। ঠিক আছে, কিছু ছোট ছোট গাড়ি চলতে দেখা যাচ্ছে, এখানে খুব সুন্দর গাছপালা, সবুজে প্রতিফলন দেখা যাচ্ছে। এই যে সবুজ সবুজ ধান ক্ষেত। এইটা হচ্ছে পাহাড়টা, চৌবিক এখানে রয়েছে। তো আলটিমেটলি আমরা পাহাড়ে পৌঁছে গেছি, এখন আমরা পাহাড়ে ওঠা স্টার্ট করে দিয়েছি। ঠিক আছে, নিচে একটা ভালো লোকেশন আছে, আমি দেখাচ্ছি। একটা জায়গা আছে, তো এই জায়গাটা নিচে লোকেশন নিতে পারিনি, কারণ লোকে স্নান টান করছিল ওখানে, ওখানে ভিডিও ক্যামেরা তো করা যাবে না। এখন আমি পাহাড়ে ওঠা স্টার্ট করে দিয়েছি। ঠিক আছে, প্রচণ্ড আপ পাহাড়টা, এখনো হাঁপায়নি, কিন্তু একটু একটু হাঁপানি এখন থেকে লেগে যাচ্ছে। জল টল খেয়ে নিয়েছি তো, এখন যাচ্ছি পাহাড়ে উঠছি। এটা হচ্ছে পাহাড়ের দৃশ্য, এভাবে উঠতে হবে। আশেপাশে দোকান টোকান রয়েছে, আপনারা চাইলে এখান থেকে জল বা কিছু কিনে খেতে পারেন। দেখুন, যেমন এখানে দোকান রয়েছে একটা, এখানে ইনি কোনো কাজ করছেন। এখন আমরা পাহাড়ে উঠছি, এটা পাহাড়ে ওঠা পর্বের দ্বিতীয় পর্ব, কিন্তু এই পাহাড়টা মনে হচ্ছে এটা বেশি খাড়ো। উত্তরতে সবাই আমরা ইয়াং পার্সোনালিটি, তাও আমরা হাঁপিয়ে যাচ্ছি। ঠিক আছে, এখানে উঠছি, উত্তরতে বেশ কয়েকটা দোকান রয়েছে, কারণ এই যেমন দোকান আছে। কথা বলতে বলতে উঠছিস তো বেশি হবে। ফাইনালি অনেকটা পরিশ্রম করার পর আমরা পাহাড়ে উঠে এসেছি, কিন্তু রাস্তাটা সত্যি খুব ডেঞ্জারাস আর খুবই পরিশ্রমদায়ক। আমি দেখাচ্ছি রাস্তাটা কি সুন্দর, কিন্তু এই পুরো একটু একটু করে পুরো পাহাড়ের নিচে রাস্তা রয়েছে, পাহাড়ের পুরো ভিউ, পুরো চূড়াটা। ওইদিকে আরেকটা আছে, ওই জন্য বলছিল ছোট পাহাড় এটা। ওহ কি ভিউ! আমরা একটা এখানে একটা ছোট মতো জায়গা আছে, ঠিক আছে, এটা সিঁড়ি দেওয়া আছে, তো সেই জায়গাটা চাপলে পরে আরো সুন্দর ভিউটা পাওয়া যায় আর কি। ঠিক আছে, এই কিন্তু এই সিঁড়িটা চাপা তো সহজ নয়, এটা একটা লোক উঠছে। ঠিক আছে, এখানে কোনো সাপোর্ট নেই, কিছু নেই। ঠিক আছে, এভাবে সিঁড়িটা উঠতে হয়, কিন্তু এই সিঁড়িটায় ওঠার পরে যে ভিউটা পাওয়া যায় সেটা হচ্ছে এটা। এটা আরো বড় পাহাড়, কিন্তু এটা আমরা উঠিনি। ঠিক আছে, এটা ছোট পাহাড়টাই আমরা উঠেছি, আর এটা হচ্ছে ভিউ। ওয়াও, এইটা হচ্ছে ভিউ। এই যে পুরো চোখ করে ভিউটা পাওয়া যাচ্ছে। এইটা হচ্ছে ভিউ, দেখুন। একটা যদি মোটা দড়ি থাকতো, এটা আরো বড় পাহাড়, হ্যাঁ, কিন্তু এই পাহাড়টাতে ওঠা তো সোজা নয়। যেটা আমরা এই কষ্ট করে যেটাতে উঠেছি, এটাই বড় ব্যাপার। তো এবার আমরা ঘোরাঘুরি সব হয়ে গেছে, এবার বেরিয়ে যাওয়ার পালা আর কি। ঠিক আছে, আবার আমরা নিচের এই পাবো। ঠিক আছে, আমরা এই দিকে উঠেছিলাম, এই ওপরটা তো ভিউটা যাচ্ছে, এটা তোমরা ব্লগে ভিডিও দেখতে পারবে, কিন্তু আমরা এখানে কিছু করে দিয়ে যাচ্ছি। এই যে দেখলাম নিশানি হিসাবে সবাই এখানে রেখেছে এই বোতলগুলো, তো আমরা এখানে ঝুলিয়ে দিয়ে যাই। একটা আমাদের স্মৃতি। হ্যাঁ, এটা কেউ পেলে অবশ্যই এসে এখানে আপনারা কিছু একটা ঢুকিয়ে দিয়ে যাবে। পিওর সিল আছে একদম, সিল বোতল আছে। ঢুকিয়ে ঠিক আছে, এর ভিতরে আপনারা কিছু চাইলে ঢুকিয়ে দেবেন। হ্যাঁ, এই চাইলে যা পারবেন ঢুকিয়ে দিয়ে যাবেন। ঠিক আছে, এই যে ছিঁড়ে পড়ে যাচ্ছে। অনেক পাহাড় ঘোরাঘুরির পরে আমরা একটা মন্দির আছে পাহাড়টা নিচে, মানে পাহাড়টার শুরুর দিকে, সেই মন্দিরটা আমি দেখিয়ে দিই। এটা হচ্ছে সেই মন্দিরটা, সুন্দর একটা মন্দির আছে। ঠিক আছে, এই যে মন্দিরটা, খুব সুন্দর একটা মন্দির আছে, এই মন্দিরটা আপনি দেখতে পারেন। তো এই মন্দিরটা আপনারা চাইলে ভিজিট করতে পারেন, খুব সুন্দর মন্দির আছে, মায়ের ভক্তি করবেন। আর এখানে মা কালী আছে, ওইদিকে আমাদের এই দিকটাতে ভোলানাথের মন্দির একটা রয়েছে, যেগুলো চাইলে আপনারা ভিজিট করতে পারেন। ঠিক আছে, ঠিক ঠিক এর পাশ দিয়ে ওই যে জায়গাটা দেখাচ্ছে, ওই জায়গাটা দিয়ে স্টার্ট হচ্ছে আপনার পাহাড় যাবার রাস্তাটা, আর এর ওপর দিকটাতে ঠিক পাহাড়টা আছে। ঠিক আছে, এই মন্দির দুদিকে দুটো এন্ট্রেন্স আছে, এদিকে একটা এন্ট্রেন্স,
এইদিকে আরেকটা এন্ট্রেন্স আছে, ঠিক আছে। এই বড় গেট দিয়ে আপনারা নেমে যেতে পারেন। এখানে একটা পার্কও রয়েছে। এই স্থানীয় এই যে জায়গাটাতে এখানে সবাই স্নান টান করে আর কি, ঠিক আছে, যে বাইক ফাইক রেখে এই মন্দিরটাতে ওঠেন। তো এবার ঘোরাঘুরি সব শেষ হয়ে গেছে। এখানে একটা পার্কও ছিল, যে পার্কটাতে আমরা যাইনি। এখন আমরা গাড়ি ঘোড়া সব পার্ক করে দিয়েছি। আমার মানে এই দুটো গাড়ি আমাদের, এনএসটা আর এই SP-125টা, ঠিক আছে। এরপর আমাদের যে হোটেলটা আমরা ব্রেকফাস্টও করেছি, ব্রেকফাস্টের ক্যামেরাটা নেওয়া হয়নি আর কি। তো আমরা এসছিলাম অ্যাকচুয়ালি এই ওয়েটা দিয়ে, একদম সোজা রাস্তা ঢুকে পড়ে এই যে জায়গাটা, এই যে রায় হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে আমরা ঢুকেছিলাম ব্রেকফাস্ট করতে। এর ওপর দিয়ে সোজা চলে যাচ্ছে পাহাড়ের রাস্তাটা, মানে পিকনিক স্পট আর কি। তো এখানে সব রকম খাবার পাওয়া যায়। এখানে আমরা ব্রেকফাস্ট করেছিলাম, আমাদের লাচ্ছা পারাটা খেয়েছিলাম আমরা। তো এখানে আপনারা চাইলে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন, ঠিক আছে। এখানে দাদা আছে, ওনার কিছু বলবেন দাদা? আমাদের এখানে ভালো খাবার হয়, ভালো পরিবেশ আছে, হুম। পাহাড় আছে সামনে, ঝর্ণা আছে, হুম। খাবারের কোয়ালিটি হয়। হুম। রায় হোটেল সবচেয়ে পুরনো হোটেল। হুম। খাবারের মধ্যে আলু পোস্ত, মিক্স ভেজ, চাটনি, পাঁপড়, স্যালাড, আলু ভুজিয়া, ভেজ ডাল, চিকেন হবে, দেশি মাছ হবে, চারাপোনা হবে, মটন হবে। খাবারের মধ্যে ফেভারিট খাবার হয়। যদি আপনারা আসেন, খাবার খেয়ে দেখবেন, তারপরে বলবেন যে এনজয় পাবেন নিজেকে, যে খাবার কিরকম হয় কি না। হুম। আমি সবাই সব যেমন যাত্রীরা আসে, আমার এটাই অভিনন্দন। ভালো থাকুক সবাই, হুম। সবাই সবাই ভালোভাবে থাকুক। চ্যানেলটিকে আমরা বলছি লাইভ, শেয়ার, আর কি বলুন, সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব। হ্যাঁ। ঠিক আছে, আপনারা আসুন, ভালো থাকুন। রায় হোটেলে আসবেন, আমাদের সবচেয়ে পুরনো হোটেল। সবাই এনজয় পাবেন খেয়ে। ঠিক আছে, ঠিক আছে। গুড বাই। তো যাবার পথে আমরা এই একটা পার্ক আছে, সুচিত্রা শিশু উদ্যান। পার্কটা খুব সুন্দর। আমরা এখানে টিকিট কেটেছি, টিকিটের মূল্য মাত্র 30 টাকা, ঠিক আছে। আমরা এখানে আর 10 টাকা করে বাইকের জন্য লাগবে। এই পার্কটা আমরা ঢুকবো এবং এই পার্কটার যা সৌন্দর্য তা আপনাদেরকে দেখাবো, অবশ্যই দেখুন। এই পার্কটিতে চলে এসেছি। পার্কটিতে মোটামুটি সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে। তাছাড়া একটা ওয়াটার এরিয়া তো দেখালামই আমি, মানে জলাশয় আর কি। তো বেশ বাচ্চাদের খেলার জন্য খুব ভালো জায়গা। আর তাছাড়া কিছু এমু পাখি বা কিছু ওসবও রয়েছে, আমি সেগুলো দেখাই, ঠিক আছে। এই যে জায়গাটা খুব সুন্দর দৃশ্য। এই একটা এমু পাখি এই যে ঘুরে বেড়াচ্ছে। হাই, হ্যালো। এটা হচ্ছে এমু বার্ড, ঠিক আছে। এই এমু বার্ড দেখাচ্ছে। এমু বার্ড আমার কাছে আসার চেষ্টা করছে। হুম। ওখানে আরেকটা এমু আছে ভিতর দিকে। এই যে আরো এখানে কিছু দৃশ্য রয়েছে। এই দেখো এমু। এইগুলো হচ্ছে, এগুলো কি বলে, এগুলোকে বলে হচ্ছে টার্কি বার্ড। টার্কি বার্ড অনেক রয়েছে। এগুলো খুব সুন্দর। এই কালারটা আমার বিশেষ করে ভালো লাগছে। এই কালারটা একটা অন্য শেডে আছে, মানে এর কালারটা আর কি, খুব সুন্দর। আর এগুলো তো আমাদের সাধারণ মোরগ মুরগি যেগুলো থাকা হয়। এই যে দূরে রয়েছে একটি ঘোড়া। এই একটি ঘোড়া রয়েছে। পার্কটি বেশ ভালো, বাচ্চাদের জন্য খুবই সুন্দর। এখানে একটি বাচ্চাদের হাতি বা বসার জায়গা বেশ কিছু একটা রয়েছে বাচ্চাদের খেলা করার জন্য, ঠিক আছে। তাছাড়া এই যে মাঝখানটিতে যেটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটার মধ্যে একটা ছোট মতো ওয়াটার বোট এরিয়া করা আছে আর কি, ঠিক আছে। এখানে ছোট ছোট বাচ্চারা এই ছোট ছোট বোটগুলোর মধ্যে বসে অল্প জলের মধ্যে খেলাধুলা করতে পারে। বাহ, জলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং বোটগুলো খুব সুন্দর। এই দেখুন, এরকম টাইপের বোট। ছোট ছোট কিছু ইকুইপমেন্টস, যেগুলোতে আপনারা বসে অল্প মজা করতে পারবেন। ওই যে এটা
অ্যাকচুয়ালি এগুলো বাচ্চাদের জন্য, তো বড়রাও বসে, কোনো অসুবিধা নেই। বেশ শক্তপোক্ত দেখে মনে হচ্ছে। আরো কিছু পাখি রয়েছে এখানে, এই যে এই সাদা সাদা পায়রা। এই পায়রাগুলো কি করছে? এরা কি মারপিট করছে? করতেও পারে। এটা হচ্ছে র্যাবিট, খরগোশ।